এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট আলেম ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আগের অনুষ্ঠানগুলোতে লক্ষ্য করেছি আমাদের মহান সাহাবীদের জীবন থেকে বর্তমান সময়েও অনেক কিছু শেখার আছে, জানার আছে। আরেকটি বিষয় হলো মহান সাহাবারা নানা গুণে সমৃদ্ধ ছিলেন এবং তাদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য ছিল। আজকের যে মহান সাহাবা তার জীবনে আলোচনা করতে গেলেও আমরা সে বিষয়টি লক্ষ্য করব। ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, প্রথমে আপনার কাছে জানতে চাইব মহান সাহাবীর বংশ পরিচয় এবং শৈশব সম্পর্কে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। হযরত উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রথম দিকে যে কয়জন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে, তাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। তিনি সপ্তম ছিলেন। হ্যাঁ, বলা হয়ে থাকে যে তিনি প্রথম 10 জনের একজন, এবং তিনি নিজে দাবি করতেন যে আমি সপ্তম মুসলিম ব্যক্তি যিনি আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছেন। এবং বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন আসছে 10-এর ভিতরে, সকল রেওয়াতেই তার ইসলাম গ্রহণ 10 জনের মধ্যে একজন। তো ওনার নিজের নাম ছিল উতবা আর বাবার নাম ছিল গাজওয়ান। তিনি তার বংশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ, আব্দুল মান্নাফ বংশ, এরা মৈত্রী সূত্রে আবদ্ধ ছিল। সেই সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে কিন্তু তাদের খুব নিবিড় সম্পর্ক ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, খুব প্রথম দিকেই তিনি ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়াতলে আসেন। একটা বিষয় লক্ষণীয় যে প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের ইসলামটা কিন্তু ডিক্লেয়ার্ড ছিল না। অনেকেই গোপনে রেখেছেন, অনেকেই প্রকাশ্যে আসেননি, অনেকে জানতেন না যে ইসলাম গ্রহণ করেছে। কারণ যারা ইসলাম গ্রহণ করেছে বলে প্রকাশ করত, তাদের উপরে নানাভাবে নির্যাতন, বিভিন্ন নিপীড়ন, তাদের উপর অত্যাচার, নানা রকমের দুর্ভোগ তাদের পোহাতে হতো। তো পরবর্তীতে যখন জানাজানি হয়ে গেল যে উতবা রাদিয়াল্লাহু তাআলা উনিও ইসলাম গ্রহণ করেছেন, তার উপরও সেই ঝুঁকি ছিল। তো সেই ঝুঁকি থেকে উনি বাঁচার জন্য অত্যাচারিত হয়েছেন, হাবশা হিজরত করেছেন। তো বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি সাপেক্ষেই 2বার 2টি দল হাবশা হিজরত করেছে। তো দ্বিতীয় দলে হাবশা হিজরতের মধ্যে উনিও ছিলেন। হাবশা হিজরতের উদ্দেশ্য কিন্তু শুধু বাঁচা ছিল না, 2টা উদ্দেশ্য ছিল, হাবশা এবং ইয়াসরিব, মদিনায়। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন যে মক্কাটা তার জন্য উপযোগী নয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য এই মাটিটা যথেষ্ট উপযোগী নয়। ভিন্ন কোনো একটা সেই সময়, সুতরাং ভিন্ন কোনো একটা ভেন্যু খুঁজতে হবে, ভিন্ন কোনো একটা স্পেস বোধহয় দরকার হবে। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে, যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন, তাদেরকে প্রথমত হাবাসায় পাঠিয়েছিলেন যে ওইখানের পরিবেশটা তোমরা গিয়ে দেখে আসো। তো প্রথম গ্রুপ দেখে এসে রিপোর্ট দিয়েছে এরকম। দ্বিতীয়বার আরেক গ্রুপ গিয়েছিলেন, সেই দ্বিতীয় গ্রুপের সাথে কিন্তু হযরত উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো সেখানে কিছুদিন থাকার পর আবার তিনি মক্কায় ফিরে আসেন। মক্কায় ফিরে আসার পর ইতিমধ্যে সাহাবায়ে কেরামদের সংখ্যা আরও বাড়তে লাগলো। পরবর্তীতে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের একটা অংশ আস্তে আস্তে মদিনায় পাঠিয়ে দিচ্ছেন, তারাও মদিনায় পাঠাচ্ছে। তো মক্কায় ফিরে এসে তিনি কিন্তু ওই যে ইসলামের ডিক্লেয়ারটা দিলেন, সেটা কিন্তু ঘোষণা করেননি। কাফেররা তাদেরকে মানে ওই প্রতিপক্ষ শত্রু হিসেবে চিহ্নিত করেনি তখনও। তো মদিনার উদ্দেশ্যে আবু জাহেলের ছেলে ইকরামা একটা বাহিনী নিয়ে ওই পথে পাহারা দেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হলো, কে কে পালিয়ে যায় দেখো, কারা কারা রাসূলের মানে মদিনায় গিয়ে আশ্রয় নিচ্ছে। তো ওনাদের সাথে এই উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেলেন। এটা তার একটা কৌশল ছিল। উনি কিন্তু আসলেই কৌশলী ছিলেন, প্রচণ্ড কৌশলী ছিলেন। তার পরবর্তী জীবনে আমরা আলোচনায় দেখব যে সেই কৌশলগুলো ইসলামের পক্ষে কাজে লেগেছে। হ্যাঁ, কৌশলগুলো কাজে লেগেছে। তিনি তাদের সাথেই রওনা দিলেন। তো ওই দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বাহিনী
যারা মদিনা পাহারা দিচ্ছিল, যে ওই দিক থেকে কোনো আক্রমণ আসে কিনা। পথিমধ্যে যখন ওই গ্রুপকে দেখলেন, তিনি কৌশলে তাদের সাথে গিয়ে মিলিত হয়ে মুজাহিদ বাহিনীদের সাথে তার লক্ষ্যে চলে গেলেন। তাদের চলে গেলেন এবং ওই গ্রুপের সাথে তিনি মদিনায় চলে যান। মদিনায় চলে যাওয়ার পর অন্যান্য যে সাহাবীরা যেইভাবে দায়িত্ব পালন করেছেন, তাদের উপর যে অর্পিত দায়িত্ব যা এসেছে সব দায়িত্ব তিনি পালন করেছেন এবং গুরুত্বপূর্ণ যতগুলো অভিযান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে প্রত্যেকটা অভিযানে তিনি অংশগ্রহণ তিনি দক্ষ তীরন্দাজ ছিলেন অবশ্যই, এবং যুদ্ধে তিনি সাহসিকতার সাথে অংশগ্রহণ করেছেন। এবং তার জীবনী সম্পর্কে আলোচনা করতে গেলে অবশ্যই ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে যে সামুদ্রিক বন্দর উবুল্লাহ অভিযান সেটা উল্লেখ করতে হয়। মক্কা থেকে যারা মদিনায় হিজরত করে যান, প্রথম দিকে যারা গিয়েছিলেন তাদের মধ্যে আমরা বলে থাকি যে নখলার অভিযান, যেটা মূলত বদর যুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে চিহ্নিত করা হয়। আব্দুল ইবনে জাহাশের নেতৃত্বে একটা বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন সারাউন্ডিং এরিয়াটাকে পাহারা দেওয়ার জন্য, যে কেউ এদিক দিয়ে কুরাইশ বাহিনী কেউ থাকলে তাদেরকে প্রতিহত করতে হবে, ইনফরমেশন দিতে হবে। তো সেই নখলার যে বাহিনীটা আব্দুল ইবনে জাহাশের নেতৃত্বে, সেই বাহিনীতে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মনোনীত করেছিলেন এবং সেখানে গিয়েছিলেন। তো এরপরে বদর, উহুদ, খন্দক, তারপরে মুতা, হযরত আবু বকরের সময় ইয়ামামা, এই সবগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং অত্যন্ত সাহসিকতার সাথে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার এই কোনো যুদ্ধের ব্যাপারে তার পারফরমেন্স সম্পর্কে কোনো নেতিবাচক মতামত আসেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে আপনি যে প্রসঙ্গটা আনলেন উবুল্লাহ অভিযান, সেই উবুল্লাহ অভিযানটার মূল কারণটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু খেলাফত গ্রহণের পরে পারস্য অঞ্চল, উবুল্লাহটা কিন্তু ইরাক এবং বর্তমান ইরাক এবং ইরানের মধ্যবর্তী অঞ্চলটা, তদানীন্তন পুরোটা পারস্য অঞ্চল বলা হতো, মানে সমুদ্র অঞ্চল। এক পাশে মানে আরব সাগর, আরেক পাশে দজলা। তো সমুদ্র মানে তীরবর্তী ওই অঞ্চলটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে কিন্তু ওই পুরো এরিয়াটাকে পারস্য অঞ্চল বলা হতো। এই পারসিকরা কয়েকবার কিন্তু মুসলমানদের উপর আক্রমণ করেছে এবং প্রতিটি অভিযানে আল্লাহর মেহেরবানিতে অল্প সংখ্যক মুসলমানদের সামনেই তারা পরাজিত হয় এবং তারা পালিয়ে যায়। তখন এই বিরাট বড় বড় পারসিক বাহিনী ছিন্নভিন্ন হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা খবর আসলো যে এই যে পারসিক মানে পারস্য যে বাহিনী, এই বাহিনীর সৈন্যরা তো বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন জায়গায়, তারা আবার বিভিন্ন জায়গায় পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে, সংগঠিত হচ্ছে এবং তাদের দুইটা জিনিস তারা সংগ্রহ করছে এখন। একটা হলো তাদের মানে ফিনান্সিয়াল সোর্স, আর্থিক সংগতি দরকার। একটা যুদ্ধ পরিচালনা করতে হলে কিন্তু অর্থের প্রয়োজন, রসদ লাগে। আরেকটা হলো জনবল দরকার। তো উবুল্লাহ অঞ্চলটা, সেই অঞ্চলটা হলো এরকম উর্বর একটা অঞ্চল যেখান থেকে মূলত তাদের এই যে নতুন করে যে তারা সংগঠিত হচ্ছে, এইটার অর্থ এবং জনবল সংগ্রহের প্রধান রিক্রুটমেন্ট যেটা প্রধান সোর্স হলো ওইটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই খবরটা আসলো এবং অলরেডি কিন্তু সেখানে বিভিন্ন বাহিনী, মুসলিম বাহিনী বিভিন্ন অঞ্চলে অলরেডি অভিযান পরিচালনা করছে। তো এখন রিকোয়েস্ট আসলো যে ওই উবুল্লাহ অঞ্চলে যেন একটা মুসলিম বাহিনী পাঠানো হয় এবং সেইটাকে যদি অভিযান পরিচালনা করে যদি করায়ত্ত না করা যায়, সেটাকে যদি দখল না করা যায়, তাদেরকে পরাভূত না করা যায়, তাহলে ওই উবুল্লাহকে কেন্দ্র করে আবার একটা বাহিনী গড়ে উঠবে এবং সেখানে কিন্তু তারা বড় ধরনের একটা প্রস্তুতি নিয়ে আপনি তো উবুল্লাহ অভিযানের কারণ উল্লেখ করলেন, সেখানে আরো মজার ঘটনা আছে। উবুল্লাহ অভিযানের সময় তো অন্য কাউকে নেতৃত্ব দিতে পারতেন, রাইট। কিন্তু হযরত ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন নির্বাচন করা হলো এবং নির্বাচন করতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ভাবলেন, চমৎকার, এবং এরপরে কি উপদেশ দিয়ে তাকে অভিযানে পাঠালেন? এইটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। মুসলমান যারা ছিলেন তখন কিন্তু এরকম প্রফেশনাল সৈনিক ছিল না, যারা মানে নাগরিক তারাই সৈনিক। বিভিন্ন অভিযানে মুসলমানদের যারা একটু যুদ্ধবিদ্যায় যারা মোটামুটি পারদর্শী বা একটু অভিজ্ঞতা আছে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। পর্যাপ্ত সেনা সদস্য বা জনবল কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে ছিল না। এখন উবুল্লাহ অভিযানের জন্য পাঠানোর জন্য যে বিরাট একটা বাহিনী তৈরি করে পাঠাবেন, এরকম অবস্থা তার সামনে ছিল না। তখন তিনি চিন্তা করলেন যে জনবলের চেয়ে বুদ্ধি এবং কৌশল দিয়ে, সাহসিকতা এবং দৃঢ়তা দিয়ে অভিযান পরিচালনা করে বিজয় ছিনিয়ে আনতে পারে এরকম একজন লোক দরকার। আমরা ছোট্ট একটা বিরতির পর আপনার কাছ থেকে ইনশাআল্লাহ জানবো। অনেক চমৎকার এখানে কাহিনী আছে, কৌশলের বিবরণ। উবুল্লাহ যুদ্ধের সময় একটা প্রেক্ষাপট ছিল এবং কাকে সেনাবাহিনী নিয়োগ করবেন সে নিয়ে ভাবছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আসলে জনবল তো পর্যাপ্ত ছিল না। হযরত ওমরের পরিকল্পনাটা হলো জনবল কম হলো, কৌশল দিয়ে, বুদ্ধি দিয়ে, সাহসিকতা এবং দৃঢ়তা দিয়ে বিজয় ছিনিয়ে আনতে পারবে এরকম একজন কৌশলী নেতা প্রয়োজন, কৌশলী নেতা প্রয়োজন।
লোক তো খুব বেশি দেওয়া যাবে না। তিনি ভাবছেন, তার তো সাধারণত একটা মানে প্রবণতা ছিল রাতের একটা পর্যায়ে তিনি বেরিয়ে যেতেন দেখার জন্যে নগরের বিভিন্ন প্রান্তরে। সেদিন তিনি আর বেরোচ্ছেন না, প্রথমে একটু ঘুমিয়ে নিতেন, ঘুমোচ্ছেনও না, চিন্তা করছে কাকে বাছাই করা যায়, কাকে বাছাই করা যায়। হঠাৎ করে রাতের এক পর্যায়ে পাশে যারা ওনার ছিলেন তারা শুনলেন যে উনি চিৎকার করে উঠছে, হ্যাঁ পেয়েছি পেয়েছি, হ্যাঁ ওয়াজাদতু পেয়ে গেছি, ইউরেকা টাইপের। তো তারপরে উনি একটু স্বস্তি পেলেন। সকালবেলা ফজরের পরেই তিনি বললেন যে উতবা বিন গাজওয়ানকে ডেকে আনার পরে তিনি তার পরিকল্পনার কথা বললেন যে এই অবস্থায় সৈন্য খুব বেশি দিতে পারবো না, হয়তো 200-300 লোক আমি তোমাকে দিতে পারবো, এই 200-300 লোক দিয়ে তুমি বুদ্ধি করে এই অভিযানটাকে এখানে পরিচালিত করতে হবে, বিজয়ী করতে হবে। তারপর তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অর্পিত দায়িত্ব গ্রহণ করেন এবং যাওয়ার সময় তিনি কতগুলো উপদেশ দিয়ে দিলেন। যে 1 নাম্বার তাকওয়ার উপদেশ দিলেন, যে আল্লাহকে ভয় করবে, তাওহীদের উপরে থাকবে, তাওহীদের উপরে থাকবে। তুমি আরব এবং আজবের মাঝামাঝি দিয়ে যাবে, তাদেরকে গিয়ে প্রথমে তাওহীদের দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দিবে। আর সত্য পথ থেকে তোমরা কখনো বিচ্যুত হবে না, আল্লাহর উপর ভরসা রাখবে। এই অল্প সৈনিকদের মাধ্যমেও দেখা যাবে তোমার এই অল্প রসদের উপর আল্লাহ বিজয়ী দিতে পারে। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। তো এই জিনিসগুলো তুমি খেয়াল রাখবে এবং তোমার সাথে যারা যাচ্ছে তাদের জিম্মাদার তুমি, তাদের সকলের প্রতি তুমি খেয়াল রাখবে। এরকম সুন্দর উপদেশ দিয়ে বিদায় করে দিলেন। সব মিলিয়ে পাওয়া গেল 300-র মতো লোক, সাথে 10-12 জন মহিলা। এইটুকু একটা বড় অভিযানের জন্য মোটেই যথেষ্ট ছিল না। ওমর আশ্বস্ত করেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঠিক আছে তুমি যাও, আমি যদি আরও কিছু সৈন্য পাঠাতে পারি তাহলে পাঠাবার ওই পারস্য অঞ্চলে যারা বিভিন্ন অভিযানে আসে সেখান থেকে কিছু সাপ্লিমেন্টারি বাহিনী সহযোগিতা আমি করব। তিনি রওনা দিলেন। অবুল্লার কাছাকাছি যাওয়ার পরে তিনি একটা জায়গায় শিবির স্থাপন করলেন। খাদ্য সামগ্রী যা ছিল এগুলো প্রায় শেষ, খাদ্য সংকট দেখা দিল। খাদ্য তালাশ করতে গিয়ে তো একটা কাহিনী আছে, কাহিনীটাও খুব চমৎকার। তো এখন খাবে কি? তো জমিটা উর্বর ছিল, তো তিনি করলেন কি কয়েকজনকে বনে এবং বিভিন্ন মাঠে বাগানের মধ্যে পাঠিয়ে দিলেন, দেখো খাবার দাবার কিছু পাওয়া যায় কিনা। আল্লাহর বিশেষ মেহেরবানি কোত্থেকে এসেছে আজ পর্যন্ত ইতিহাস এটা বের করতে পারেনি। হঠাৎ করে বনের ভিতরে জঙ্গলের মধ্যে 2টা বস্তা পাওয়া গেল। পরবর্তীতে ঐতিহাসিকগণ বিশ্লেষণ করছেন যে যারা পালিয়ে গেছে তারা খাদ্য সামগ্রী নিয়ে রওনা দিয়েছিল, হয়তো বহন করে নিয়ে যাওয়াটা তাদের জন্য যথেষ্ট সহজ ছিল না হিসেবে তারা এটুকু নিতে না পারার কারণে ফেলে গিয়েছে। আবার কেউ কেউ বলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ কুদরতে এটা পাঠানো হয়েছে। যে কারণেই হোক 2টা বস্তা পাওয়া গেল। একটা বস্তার মধ্যে খেজুর, আর একটা বস্তার মধ্যে কি তারা চিনতে পারে নাই। আসলে সেটা ছিল মূলত ধান। আমাদের মানে আমরা যেটাকে ধান বলি আর কি, রাইস, ও আরবিতে রুজ বলা হয়। আরব বিশ্বে তখন এই রুজটা পরিচিত ছিল। দেখে যে সোনালি এক ধরনের কি, তারা প্রথমে খেজুরটা এনে, ওরা খেজুরের ব্যাপারে তারা পারদর্শী, খেজুর চেক করে দেখলো এটা খাবার উপযোগী এবং এতে কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে ধানগুলো পেল, এই ধানটা কি আসলেই খাবার নাকি কোনো বিষাক্ত জিনিস, এটা নিয়ে তারা সন্দেহ পড়ে গেলেন। তারা মনে করলো যে হয়তো এমনও তো হতে পারে এটা শত্রুদের একটা কৌশল, ফাঁদ পাচ্ছে, এটার মধ্যে কিছু বিষ মিশিয়ে দিয়েছে। তখন তারা রেখে দিল। প্রথমত চেক করার জন্য তারা একটা ঘোড়াকে খাওয়ালো। আবার আরেকটা বাড়িতে আসছে ঘোড়া নিজে থেকে এসে বস্তার মধ্যে মুখ দিয়েছে। তারা বললো যে অপেক্ষা করে দেখি কি করা যায়, কারণ এক শ্রেণী বললো যে যেহেতু বিষ বিষাক্ত খেয়েছে তারা তো ঘোড়া তো মারা যাবে, ঘোড়াকে জবাই করে ফেলো। তো আরেকজন এসে বললো যে না, যেহেতু 2টা কাজ হবে, একটা হলো একটু যদি আমরা ওয়েট করি তাহলে আসলেই বিষাক্ত কিনা এটা দেখা যাবে, দ্বিতীয় হলো যদি এই বিষাক্ত ঘোড়া ছটফট করছে আমরা জবাই করে দেবো। তো সারা রাত অপেক্ষা করলো, পরের দিন সকালে দেখলো না গোড়া দিব্যি ভালো আছে। তখন তারা বুঝলো যে এটার মধ্যে বিষ মিশানো নেই। তারপরও সন্দেহ দূর হলো না। তখন যে মহিলারা তাদের সাথে গিয়েছিলেন তাদের মধ্যে একজন মহিলা বললেন যে আমি জেনেছি আমার বাবার কাছ থেকে যে বিষ মিশানো কিছু থাকলে শুধু আগুনে পোড়ানো হয় তাহলে সেটা বিষ নষ্ট হয়ে যায়, তো আমাকে দেন, এগুলো আমি আগুনে ভেজে দিচ্ছি। তখন তিনি সেগুলো আগুনে ভাজলেন। ভাজার পরে যে ধানের উপরে যে খোসাটা, আমরা যেটা তুষ বলি, তুষ আলাদা হয়ে গেল, চালগুলো বেরিয়ে আসলো, তারা সেটা খেয়ে দেখলেন সুস্বাদু। পরে জেনেছিলেন যে এইটা ওই অঞ্চলের একটা খাদ্যশস্য। তো যাই হোক, সেইভাবেই তারা সেখানে জীবনযাপন করলেন এবং এখান থেকে তারা যুদ্ধ অভিযান পরিচালনা শুরু করলেন। আমরা লক্ষ্য করে দেখব যে মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু সৈনিক ছিল, অত পর্যাপ্ত মক্কা অভিযানের জন্য যে পরিমাণ বাহিনী দরকার ছিল অতটুকু ছিল না। না থাকার পরও 2টা কৌশল তিনি অবলম্বন করেছিলেন। বিনা রক্তপাতে তিনি মক্কা বিজয় করেছিলেন। যেখানে রক্তের বন্যা বয়ে যাওয়ার মতো পরিস্থিতি, যেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তো সেইখানে আবার ফিরে আসছেন, তাহলে রিয়াকশনটা কীরকম হওয়ার কথা। কিন্তু একেবারেই বিনা রক্তপাতে বিজয়টা হয়েছিল। 2টা কৌশল অবলম্বন করেছিলেন। এগুলো যুদ্ধের কৌশল বা অস্ত্র হতে পারে, সমর বিশারদরা এই প্রথম জানলেন। সেটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা চুলা বানাবে বেশি, রান্নার চুলা বানাবে বেশি এবং টয়লেট বানাবে কম। তো মক্কার কাছাকাছি গিয়ে বিকালবেলা যখন তাঁবু গাড়লেন, তো বাইরে চুলা বসিয়ে দিয়েছে রান্নার জন্য, চুলা বেশি বানাইতে বলছে, 2-3 জন ইউনিট করে করে করো। তো
তখন মক্কার যে তদানীন্তন লিডার যারা ছিলেন তারা কি করলেন, পাঠিয়ে দিলেন ওইয়াকে গোয়েন্দাকে, গিয়ে খোঁজ নাও, দেখো। তারা চতুর্দিক দিয়ে ঘোড়া নিয়ে ঘুরে আর দেখে শত শত চুলা, খেলে আগুন জ্বলতেছে, রান্না হচ্ছে। আইসা রিপোর্ট দিল যে লোক, মানে এত চুলা, এত লোক রান্না করার জন্য, যেখানে এত চুলা, ভিতরে সৈনিক জানি কত। ভয় পেয়ে গেল, সৈন্য সংখ্যা সম্পর্কে অনেক বড় ধারণা তৈরি হলো। পরের দিন সকালবেলা বলো না, রিপোর্টটা বোধহয় সঠিক না, তোমরা গিয়ে চেক করে আসো। ভিন্ন আরেকটা টিম পাঠালো, এসে দেখলো রাসূলুল্লাহ আগেই বলেছেন যে টয়লেট বানাবে কম। তো তাঁবুর ভিতরে যারা ছিল, সকালবেলা তো একটা প্রাকৃতিক প্রয়োজন সবারই থাকে, তো যারা ছিল প্রায় সবাই এসে লম্বা লম্বা লাইনে থেকে টয়লেটের পাশে। তারা ঘুরে দেখে প্রত্যেক টয়লেটের সামনে লম্বা লম্বা লাইন। গিয়ে রিপোর্ট দিল যে অবস্থা, তাঁবুর ভিতরে কি পরিমাণ সৈনিক আছে আমরা জানি না, এক একটা টয়লেটের সামনে এরকম লম্বা লম্বা লাইন। তারা ভয়ে আত্মসমর্পণ করলো, বিনা রক্তপাতে মক্কায় ঢুকতে দিল। হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই অভিযানটা প্রত্যক্ষ করেছেন যে কৌশল একটা বড় অস্ত্র হতে পারে, হাজার হাজার সৈনিকের কাজ দিতে পারে একটা কৌশল। তিনি সেখানে দুইটা কৌশল অবলম্বন করলেন। একটা কৌশল করলেন কি, যে সমস্ত মহিলাদেরকে সাথে নিলেন তাদেরকে একটু দূরে দূরে দাঁড় করিয়ে দিলেন, পিছনের দিকে একটু দূরে দূরে দাঁড় করলেন, হাতে দিলেন দুইটা করে পতাকা, যে তোমরা কিছুক্ষণ পর পর একটা পতাকা উপরে উঠাবা, একটা পতাকা নিচে নামাবা। এখানে একজন 20-50 গজ 100 গজ দূরে আরেকজন, ধুলি ওড়াবা। এগুলো একটা কৌশল। দ্বিতীয় হলো, বাহিনীটা যখন সামনের দিকে চলে যাবে, তোমরা পিছনে এক একজন তো দূরে দূরে, প্রত্যেকে যার যার জায়গায় প্রচণ্ড ধুলি উড়াবা। তো ধুলি উড়ে কখন, এরকম পথে যখন কোনো মানে বাহিনী যখন ঘোড়ায় চড়ে ঠক 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 করে যায়, তো ঘোড়ার পদাঘাতে কিন্তু রাস্তায় ধুলি উড়ে। তো বাহিনী যখন সামনের দিকে আগাচ্ছে, তারা মনে করলো এটা হলো মানে অগ্রবাহিনী, পশ্চাৎ বাহিনী আরও বড় বাহিনী পিছনে থাকে সাধারণত। যখন দেখলো যে লম্বা ধুলির ভিতরে কিছুই দেখা যাচ্ছে না, ধুলির ফাঁকে ফাঁকে একটা দুটা খালি পতাকা দেখা যাচ্ছে এরকম উঠতেছে, এখানে একটা, ওই আধা মাইল দূরে আরেকটা, তখন তারা মনে করলো যে এই যে অগ্রবাহিনীতে তো এইটুকু, পশ্চাৎ বাহিনীতে অনেক বড়, বিশাল সৈনিক নিয়ে বোধ বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করছে। তখন তারা কি করলো, এই দজলার তীরে ছিল তো ওবল্লাটা, দজলা পাড়ি দিয়ে তারা তাদের মতো করে সব পালিয়ে চলে গেল। পুরা ওবল্লা ফাঁকা হয়ে গেল, বিনা রক্তপাতে একজন সৈনিকও হতাহত হয়নি, উভয় পক্ষেরই কারোই হতাহত হয়নি, সম্পূর্ণ নিরাপদে কৌশলের কাছে বিপক্ষ পরাজিত হলো। চমৎকার আমরা যুদ্ধ কৌশলের বিবরণ জানলাম হযরত উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, তার নেতৃত্বে, এবং বিজয় লাভ হলো। এরপরে তো উনি বসরা নগরী নির্মাণ করলেন। নির্মাণের কারণটা কি ছিল? এটা আরেকটা ইন্টারেস্টিং ঘটনা। ওবল্লা যখন বিজয়ী হলো, ওবল্লা মানে ওই নগরীটা বিজিত হওয়ার পর আগে যারা শাসক ছিল তারা তো চলে গেল, পালিয়ে গেল, কিন্তু সাধারণ জনগণ তো রয়ে গেল। তো হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলার সাথে 300-র মতো আসলো মদিনা থেকে, আরও 100-3 বিভিন্ন অঞ্চল থেকে এসে যোগ দিল, মোটামুটি 600-650-র মতো লোক, এরা এখানে থেকে যাবে। তখন ওইখানে তাদের সাথে এই মানে ওবল্লা নগরীতেই থাকার ব্যবস্থা হলো। উতবা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই অনারবদের সাথে, এই পারসিকদের সাথে, তাদের জীবনযাত্রার সাথে যদি আমাদের মুসলমানরা মিশে যায়, তাহলে তাদের সংস্পর্শে এসে তারাও আস্তে আস্তে তাদের নৈতিকভাবে খারাপ হয়ে যাবে, মিশ্রণ ঘটে যাবে, স্বকীয়তা হারিয়ে ফেলতে পারে। অবশ্যই স্বকীয়তা হারিয়ে যাবে, আদর্শিক কারণে আলাদা নগর পত্তনের চিন্তা করলেন। তখন তিনি চিন্তা করলেন যে এদের সাথে রাখাটা ঠিক হবে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা খবর পাঠালেন যে এদের সাথে এইভাবে না রেখে ভিন্ন একটা নগরীর গোড়াপত্তন করা যায় কিনা, যেখানে শুধু এরাই থাকবে। তিনি তখন পারমিশন দিলেন যে ঠিক আছে, বসরা নগরী, বর্তমান যেটা বসরা, তো ওই জায়গাটা ফাঁকা আছে এবং একটা সমুদ্র তীরবর্তী অঞ্চল, বিভিন্ন অঞ্চল থেকে মানে যে সমস্ত বাণিজ্যিক বহর আসে তাদের ইয়াগুলো, জাহাজগুলো নোঙর ফেলে, এটা ভালো একটা অঞ্চল হবে, এখানে তুমি একটা নগরী গড়ো। তিনি তখন এদের জন্য, পুরা বাহিনী যারা এসেছিল তাদের জন্য সামরিক নগরী গঠন করলেন, প্রত্যেক গোত্রের জন্য আলাদা আলাদা মহল্লা করে দিয়ে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে কিন্তু ওই অঞ্চলের আমির নিযুক্ত করলেন, গভর্নর নিযুক্ত করলেন। তিনি গভর্নর হওয়া সত্ত্বেও, প্রত্যেকের জন্য নগরীতে প্রাসাদ নির্মাণ করে দেওয়া সত্ত্বেও, তদানীন্তন প্রযুক্তিতে প্রাসাদ যতটুকু যেভাবে বানানো যায় ওইভাবেই তারা বানিয়েছিলেন, ওই গাছ দিয়ে, কিছু পাথর মাটি দিয়ে বানিয়েছিলেন। ও আজকের মতো প্রযুক্তিতে তখন ছিল না। তো যাকে যতটুকু সেই সময়ের প্রযুক্তি ব্যবহার করা সম্ভব ছিল সেটুকু করেছেন বটে, কিন্তু উনি কিন্তু কোনো প্রাসাদ বানান নাই, তিনি থাকতেন তাঁবুতেই থাকার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তো সেইভাবে থাকা শুরু করলেন। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে উনি কিন্তু একেবারে নির্মোহ ব্যক্তি ছিলেন। এই দুনিয়ার যে প্রাচুর্য, এটার প্রতি তার বিন্দু মাত্র মোহ ছিল না, সম্পদের প্রতি কোনো লোভ ছিল না, কোনো লোভই তার ছিল না। এমনকি ক্ষমতার প্রতি, এই যে তাকে গভর্নর করা হলো, এই ক্ষমতার প্রতিও তার কোনো লোভ নেই। তো তিনি চিন্তা করলেন যেইভাবে মানে পরিবেশ আগাচ্ছে, তো এইভাবে যদি আগাতে থাকে তার ভিতরে একসময় তো লোভ চলে আসবে, যদি ক্ষমতা থেকে আমি সরে যেতে পারতাম তাও ভালো হতো, আর এই দুনিয়াদারি থেকে যদি মুসলমানদেরকে রক্ষা করা যায় তাহলে ভালো হতো। তার যে চিন্তা চেতনার একটা প্রতিফলন তো আমরা সে সময় লক্ষ্য করি। তিনি একটা খুতবা দিয়েছিলেন সে সময় মুসলমানদের যে আপনার জীবনযাপনে যে বিলাসিতার
জাঁকজমক লক্ষণ দেখলেন, এতে তিনি মর্মাহত হলেন মর্মাহত এবং হয়েছেন। মসজিদে একটি ভাষণ দিলেন। সেই চমৎকার ভাষণ একটা ভাষণ সম্পর্কে কিছু দিয়েছিলেন। বলবেন? সেই ভাষণ চমৎকার একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের সারমর্মটা হলো, তিনি বুঝিয়েছেন যে আমরা আগে, আমাদের জীবন আগে কি ছিল, আমরা খুব গরিব অবস্থায় আমরা ছিলাম, সেখান থেকে আল্লাহ এই অবস্থা দিছে, দাড়িপাল্লা দিয়ে তোমরা সোনারুমা মাপতে হয় এখন তোমাদের। তো এই অবস্থায় কিন্তু আমাদের জীবন অনেক দূর পার হয়ে গেছি। এই যে বিলাসিতা, এই যে বস্তুগত আসক্তি, এটা কিন্তু তোমাদের আখিরাতকে ধ্বংস করে দিবে। সুতরাং তোমরা সতর্ক হও, আল্লাহকে ভয় করো। তাকওয়ার উপদেশ দিলেন, তাওহীদের উপদেশ দিলেন, এবং দুনিয়া থেকে নিজেরা বিমুখ হয়ে আখিরাতমুখী হওয়ার তিনি পরামর্শ দিলেন। এরপর তিনি হজে চলে গেলেন। হজে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। তিনি বললেন, আমি আর শাসক হিসেবে থাকতে চাই না। ওমর রাদিয়াল্লাহু তো তাকে বললেন, না, তোমাকে পদত্যাগ করা চলবে না, তোমাকে শাসক হিসেবে থাকতে হবে। অনিচ্ছা সত্ত্বেও তো তিনি আসলেন, শাসন ক্ষমতা গ্রহণ করবেন বলে, কিন্তু প্রতিমধ্যে তিনি দোয়া করেছিলেন। সে দোয়াটা কি হলো এবং এর ফলাফল কি হলো? রওনা দেওয়ার সময় তিনি দোয়া করেন, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলাইহা, হে আল্লাহ আমাকে তুমি আর ওইখানে ফিরাই নিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলাইহা, হে আল্লাহ তুমি আমাকে আর ওইখানে আর ফিরাই নিও না। আর ক্ষমতায় ফিরে যেতে চান নাই। তখন তিনি রওনা দিয়েছিলেন ওই ওবল্লার পথে, পারস্যের পথে, কিন্তু মাঝখানে মাদানে সালিম নামক একটা জায়গা আছে, ওইখানে যাওয়ার সময় তো ওট তো চলতেছিল, ওট কিন্তু একটু হেলে দুলে হাঁটে, বয়স্ক ছিলেন, তার বয়স ছিল তখন 75-76 বছর। তিনি হঠাৎ করে ওটের থেকে পড়ে গেলেন এবং সেই আহত হয়ে সেখানেই তিনি ইন্তেকাল করেন। তার দোয়াটা কবুল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এবং তিনি সেখানে ইন্তেকাল করেন এবং ওই পথিমধ্যেই তাকে দাফন করে কাফেলার বাকিরা ইয়াতে মানে ফিরে গিয়েছিল। তো আজকে আমরা অগ্রসর হতে পারছি না, এখানে আমাদের শেষ করতে হচ্ছে। ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আমাদের সম্মানিত দর্শকবৃন্দকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল হযরত উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। এই মহান সাহাবীর জীবন থেকে আমরা অনেকগুলো শিক্ষা পেলাম। তিনি সমসাময়িক সময়ে যে যোগ্যতা, যুদ্ধে পারদর্শিতা, তীরন্দাজ, এইসব বৈশিষ্ট্যে তিনি সমৃদ্ধ ছিলেন এবং একই সাথে তিনি ছিলেন নির্লোভ, ক্ষমতার প্রতি তার কোনো আসক্তি ছিল না এবং তিনি ছিলেন যুদ্ধে খুবই বড় কৌশলী। সেই কৌশলের কারণে তিনি অল্প সংখ্যক সৈন্য নিয়েও যুদ্ধ জয় করেছেন। তারপরেও সম্পদের প্রতি তার অনীহা ছিল, ক্ষমতার প্রতি তার অনীহা ছিল এবং তিনি প্রার্থনা করেছেন, আমি আর শাসক থাকতে চাই না। মহান আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করেছেন এবং পথিমধ্যেই তিনি ইন্তেকাল করেছেন। আসুন এ মহান সাহাবীর জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং জীবনকে পরিশুদ্ধ করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই জীবন তো বহতা নদীর মতো, চলার পথে শত বাঁক মোহনা কত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।